দর্শক, একটা বিষয় আসলে বলার আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু রিসেন্ট টাইমে আমরা স্ট্রাগল করতে দেখছি ক্রিকেটে। আমরা সবসময় বলে থাকি যে ইন্ডিয়াকে সবসময় একটা পাওয়ারফুল নেশন ক্রিকেটে বলা হয়, কিন্তু তারাও কিন্তু রিসেন্ট পাস্টে কিন্তু প্রচুর ধুঁকছে এবং ইংল্যান্ডের সাথেও কিন্তু সিরিজটাতে তারা কিন্তু ভালো করতে পারেনি। সো আমরা প্রতীক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে প্রতীক ভাই, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে সিরিজটা আমরা দেখলাম, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং বাকি চারটাতেই কিন্তু হেরেছে, এবং শ্রেয়াস আয়ারের এই দলটা বেশ কিন্তু কম্পিটিটিভ একটা দল আমরা দেখেছি। এই রেজাল্ট কেন হয়? এরকম মাঝে মাঝে হয়। দেখেন আপনি, টিম অস্ট্রেলিয়া যখন দুর্দান্ত ছন্দে ছিল, বাংলাদেশ কার্ডিফে যখন তাদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে জয়লাভ করে, ওই জয়ের পরের থেকে কিন্তু অস্ট্রেলিয়ার বেশ কিছু খারাপ সময় গেছে, এত দুর্দান্ত একটা দল থাকার পরেও। বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পরাজয়ের আগে কিন্তু তাদের কাউন্টি টিম সমারসেটের বিরুদ্ধে তারা হেরেছিল, এবং যেই টিমে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গ্র্যাম স্মিথ এবং সানাত জায়সওয়াল ছিলেন। তো তার পরবর্তীতে তারা অ্যাশেজ হেরেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। সো একটা খারাপ সময় গিয়েছে। তো রাইট নাও আমরা যদি একটা অলরাউন্ডেড সাইড বলে থাকি ওয়ার্ল্ড ক্রিকেটে, ইন্ডিয়া কিন্তু তাদের মধ্যে একটা, এবং তাদের শুধু ইংল্যান্ড না, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ক্লিন সুইপ হয়েছে, তারা হেরেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটা টি-20 ম্যাচ হেরেছে, একটা ওয়াশড আউট হয়েছে। সো এটা আমরা হোয়াইট ওয়াশের মতোই বলতে পারি। তো ইন্ডিয়া টিমের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে তাদের বোলিং। আপনি যদি ভারুন এবং জাসপ্রীত বুমরাকে একপাশে সরিয়ে রাখেন, তাদের বোলিং লাইনআপটা কিন্তু আমাদের বোলিং লাইনআপের মতো বেশ দুর্বল মনে হচ্ছে। নাহিদ রানাকে সরিয়ে রাখলে আমরা ম্যাচ হারছি, ইন্ডিয়ার ক্ষেত্রে জাসপ্রীত বুমরাকে সরিয়ে রাখলে ম্যাচ হারতে হচ্ছে। সেটা কিন্তু খুবই কনসার্নের একটা বিষয়। রিসেন্ট টাইমে যাদেরকে ট্রাই করা হচ্ছে না কেন ইন্ডিয়া টিমে বোলিং লাইনআপে, প্রত্যেকেই কিন্তু আসলে ওইভাবেই নিজেদের পারপাসটা সার্ভ করতে পারছে না, বিশেষ করে ফাস্ট বোলিং এর ক্ষেত্রে। তো এটা কিন্তু একটা বিশাল সমস্যা হবে ইন্ডিয়ার জন্য, যদি জাসপ্রীত বুমরার একজন পার্টনার, আমরা রিপ্লেসমেন্ট না বলি, অপোজিট সাইড থেকে প্রেসারটা হোল্ড করার জন্য একজন বোলার যদি না পাওয়া যায়, সেটা মোহাম্মদ সিরাজ হতে পারেন বা কৃষ্ণা হতে পারেন, যে কেউ হতে পারেন, বাট কেউ কিন্তু ছন্দে নেই। সো ইন্ডিয়ার বোলিংটা একটা কনসার্নের জায়গা। আরেকটা কনসার্নের জায়গা হচ্ছে তাদের ব্যাটিংয়ে যে ব্যাটারদের পজিশন। আপনি দেখবেন যে তিলক ভার্মা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করেন, হি ইউজড টু ব্যাট এট নাম্বার 3, কিন্তু রাইট নাও যেটা আমরা দেখছি, তাকে বেশ লোয়ার ডাউন দ্য অর্ডার পুরনো বলে খেলানো হচ্ছে। ইভেন শিবম দুবেকে আগে তিলক ভার্মার আগে খেলানো হচ্ছে। তো এটা গৌতম গম্ভীর কি মাইন্ডসেট নিয়ে আসলে কাজটা করছেন আমার কাছে বোধগম্য না। বাট আমি স্পেশালাইজেশনে সবসময় বিশ্বাসী, যে যেই রোলটা প্লে করতে অভ্যস্ত তাকে সেটা আপনি করতে দিন। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সে নাম্বার 3 বা নাম্বার 4 এ তিলক ভার্মা ব্যাট করে, দেন লেট হিম ডু দিস। আপনি আয়ারকে নাম্বার 4 এ দেন, তিলক ভার্মা শুড ব্যাট এট নাম্বার 3, এবং আপনি উপরে সূর্যবংশী বা অভিষেক শর্মাকে খেলান বা সঞ্জু স্যামসনকে খেলাতে পারেন, সেটা আপনার বিষয়। আর যদি আপনার ঈশান কিষানকে ইনকর্পোরেট করতে হয়, দেন ইউ শুড ড্রপ তিলক ভার্মা আউট অফ দ্য স্কোয়াড। কিন্তু এই লোয়ার ডাউন দি অর্ডার আমরা এরকম প্লেয়ারের ইউটিলিটি পাচ্ছি না। সূর্যবংশীর আসলে হানিমুন পিরিয়ডটা শেষ হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে এক্সপেরিয়েন্সটা ভালো হলো না, এটার সাথে উনি আসলে পরিচিত হবেন। আমি এক্সপেক্ট করবো যে আস্তে আস্তে এটা কাটিয়ে উঠবেন। সো ইন্ডিয়ার আপনি যদি ফাস্ট বোলিং লাইনআপটা দেখেন এবং টি-20 ক্রিকেটে ব্যাটিং লাইনআপটার কথা যদি বলেন, অ্যাপার্ট ফ্রম শ্রেয়াস আয়ার, এটাও কিন্তু একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সো একটু হয়তো সময় লাগতে পারে, 2-3টা সিরিজ, তারপর তারা কাম ব্যাক করবে আশা করি। কারণ আমরা আসলে ক্রিকেট নিয়ে কথা বলি যখন, পাওয়ারফুল নেশনগুলোর পাওয়ারফুল মানে পারফরমেন্স কিন্তু আসলে কথা বলতে ভালো লাগে। সেক্ষেত্রে ইন্ডিয়ার যে পারফরমেন্স আসলে মানে চোখে পড়ার মতো, এতটাই খারাপভাবে তারা করেছে। এবং ইংল্যান্ডে যদি বলি যে হ্যারি ব্রুক তার মানে ক্যাপ্টেন্সির পাওয়ারটা কিন্তু আসলে তিনি দেখাচ্ছেন যে আসলে কত ভালো ক্যাপ্টেন, এবং সামাও ওনার ওই লাক ফেভারটা ক্যারি করছে লাস্ট কিছুদিন ধরে। আশা করি ইন্ডিয়া তাদের এই কামব্যাকটা আবার দেখাবে এবং আমরা আবার নতুন করে ভালো কিছু ম্যাচ দেখতে যাচ্ছি।